বিশ্ব ব্লাড ক্যান্সার দিবস উপলক্ষে আপনাদের সবাইকে শুভেচ্ছা। ব্লাড ক্যান্সার নিয়ে আলোচনা করার শুরুতে যে কথাটা আলোচনা করতে হয় সেটা হলো ব্লাড ক্যান্সার নির্ণয়ের সর্বপ্রথম উপকরণ বা সর্বপ্রথম যে পরীক্ষা করতে হয় সেটা কি। এই পরীক্ষাটাকে সংক্ষেপে বলা হয় সিবিসি, মানে কমপ্লিট ব্লাড কাউন্ট। আসলে যে কোনো রোগ নির্ণয়ের জন্য আমরা যখন ল্যাবরেটরি পরীক্ষার কথা চিন্তা করি তখন প্রথমেই এই পরীক্ষার নামটাই আসবে, কারণ এই পরীক্ষাতে আমরা এমন বেশ কিছু ইনফরমেশন পাই যা দিয়ে আসলে আমরা অনেক সময় রোগটাই নির্ণয় করে ফেলি, আর কখনো কখনো রোগ নির্ণয়ের জন্য পরবর্তী পরীক্ষাগুলো কি কি করতে হবে সেটা সম্পর্কেও একটা দিক নির্দেশনা পাই। তো আমি আসলে দেখাতে চাই যে এই সিবিসিতে কি কি জিনিস আছে। দেখুন, এই সিবিসিতে প্রথম আছে হিমোগ্লোবিন। এরপরে অনেকগুলো ইনফরমেশন আছে, যে সমস্ত ইনফরমেশন গুলোই আসলে একজন ডাক্তারের জন্য দরকার হয় সিদ্ধান্ত নেওয়ার জন্য। যেমন এর পরের গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে সিবিসির ভেতরে এমসিভি, এমসিএইচ, তারপরে আরডিডব্লিউ। এরপর ইম্পর্টেন্ট হচ্ছে ডব্লিউবিসি কাউন্ট, যে ডব্লিউবিসি কাউন্টের ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে নিউট্রোফিল, লিম্ফোসাইট, ইওসিনোফিল এগুলো। এরপর আমরা প্লেটলেটটা সম্পর্কেও দেখি যে প্লেটলেটের টোটাল কাউন্ট কেমন আছে। এখন এটার গুরুত্বটা আমি আপনাদেরকে কিছুটা বলতে চাই। যেমন আমি একজন মানুষের রিপোর্টে দেখলাম যে হিমোগ্লোবিনটা কম, তারপরেই আমার তাকাতে হয় আসলে যে এমসিভিটা কত। এই এমসিভি যদি কম হয় তাহলে আমি জানি যে তার এই হিমোগ্লোবিন কমার কারণ সম্ভবত আয়রনের অভাব অথবা থ্যালাসেমিয়া। অথবা যদি আমি এমসিভিটা বেশি দেখি তখন আমাকে বুঝতে হবে যে এখানে আয়রনের অভাব কারণ নয়, বরং এখানে তার হয় B12 এর অভাব, নতুবা রক্ত ভেঙে যাচ্ছে, অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া যেটা বলে সেটা। তাহলে আমরা ওই প্যারামিটার দেখে আরেকটা জিনিস সন্দেহ করতে পারি এবং পরবর্তী থেকে B12 অ্যাসে করার দরকার আছে কিনা সেটাও সিদ্ধান্ত নিতে পারি। এবার আসুন ডব্লিউবিসি এর দিকে। ডব্লিউবিসি কাউন্টটা যদি বেশি হয় তাহলে আমরা অনেক সময় চিন্তা করি যে এটা কোনো ইনফেকশন হয়েছে কিনা, অথবা এখানে কোন ধরনের রক্তের ক্যান্সার জাতীয় কিছু আছে কিনা, এই জাতীয় নানা কিছু আমরা চিন্তা করতে পারি যদি আমরা ডব্লিউবিসি ডিস্ট্রিবিউশন যেটা ডিফারেন্সিয়াল কাউন্টে দেখা যাবে। এখন এরপর আসি প্লেটলেট কাউন্ট। প্লেটলেট কাউন্টটা যদি কম হয় এটা আসলে গুরুত্বপূর্ণ জিনিস হতেও পারে, নাও হতে পারে। যেমন প্লেটলেট কাউন্টটা কম অথচ হিমোগ্লোবিন এবং ডব্লিউবিসিটা নরমাল আছে, তাহলে এই প্লেটলেট কাউন্ট নিয়ে খুব একটা চিন্তা করার কিছু নেই। কিন্তু হিমোগ্লোবিনও কম, প্লেটলেট কাউন্টও কম, ডব্লিউবিসিটা কম অথবা বেশি, এটা ডেফিনেটলি আমাকে একটা দিক নির্দেশনা দিবে যে আমি পরবর্তীতে কি ধরনের পরীক্ষা করব। তাহলে আমি আজকের এই আলোচনা থেকে বোঝাতে চাচ্ছি যে সিবিসি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেটা দ্বারা আমরা আসলে একটা রোগীর রোগ নির্ণয়ের জন্য অনেকগুলো পদক্ষেপ নিতে পারি। ধন্যবাদ।